আর ওই যে কাঠের দিকটা ওটা ছিল নৃত্যশালা। আর ওই পাশের দিক ছিল জাদুঘর পিছনের। বিশাল জায়গা ছিল। আর এটা ছিল রান্নাঘর, কিচেন। রান্না টান্না করতো খাইতো। রাজাদের রান্নাঘর তো অনেক বড় হয়, ওই তুলনাতে এটা একটু ছোটই। রান্নার সেটআপ তো দেখি না পিছনে এগুলা। এটা ছিল রান্নাঘর। এইটাও এই যে এটা চুলা ছিল বোধহয়। ওটা ওই যে যেটা ব্যাটালিয়ন ক্যাম্প হয়েছে ওইটাও জমিদারের বাড়ি। ওটা ছিল মহারাজের হাতি ঘোড়াশালা, ঘোড়াশাল যেটা ব্যাটালিয়ন ক্যাম্প এখন। আচ্ছা আচ্ছা। যেটা কলেজ ওটাও ছিল রাজ্য। এক বাড়ি ঢাকার একবারের চেয়ে বেশি। হ্যাঁ এটা ওই যে আমরা এই যে উঠলাম না, দোতলা উঠতে নিলাম, ওইটা জাদুঘর ছিল। এটা পুরাটাই রান্নাঘর না? রান্নাঘরই ঢাকার 2000 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট। এটা ছিল হাওয়া ভবন। হ্যাঁ কি কাঠের লেয়ার আছে। আর এগুলো যে সিকিউরিটি রুম ছিল, হারা দিত। আচ্ছা এইটা কি ছিল আসল ভবন? এইটা ছিল সেন্টি রুম, মানে সিকিউরিটি। আচ্ছা এইটা মেইন ভবন এইটা। আর এটার মধ্যে রাধার আম্মা থাকতো। রাধার আম্মার নাম ছিল বিদ্যাময়ী। বিদ্যাময়ী কলেজ যেটা। বাথরুম টয়লেট একটা না অনেকগুলা। এগুলো মেইনলি গার্ডরা ইউজ করতো। আর অপোজিটে ছিল পুকুর। ওই পুকুরে তারা স্নান করতো। বিশাল অনেক মানুষ ছিল তো গার্ড। মানে এই জমিদারের নাম ছিল শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। শ্রীকৃষ্ণ বৃহত্তর ময়মনসিংহের মধ্যে একাই স্টেটের মালিক, মানে অর্ধেকের মালিক। ওই সময় 16 জন জমিদার ছিল, আর মধ্যে 15 জন এর ট্যাক্স। ওরে বাবা, 16 জনের মধ্যে 15 জন এর ট্যাক্স দিত। ছিল সবার বড়। আর হ্যাঁ ট্যাক্স দিত নাটোরের রানী ভবানী। আর এগুলো যে নতুন করে করতে। হ্যাঁ এগুলো তো নতুন বোঝা যায়। 8-10 বছর আগে। ওই যে ওইগুলো হচ্ছে সেন্ট্রিদের থাকার জায়গা। রোববারে বন্ধ, সোমবারে হাফ। এইটা কি? এই হইল জমিদারের মায়ের প্রাসাদের দোতলা। আসেন খালামনি, সুন্দর জায়গা। বন্ধের দিনে একটা সুবিধা হয়েছে, পোলাপানের ডিস্টার্ব নাই। এটা তো ওই যে ম্যাডাম ওই যে একটা প্রকল্প ঢোকার কথা ছিল, পরে ওই যে সরকারি চেঞ্জ হয়ে গেল। আরো উপরে এই যে বসার জায়গা আছে, আরো উপরে উঠে সুন্দর জায়গা।
এইগুলা ছিল রাজার গার্ডদের ওয়াশরুম, এইগুলা ওয়াশরুম ছিল। ওইটা রিসেন্টলি করা। এইটা হচ্ছে রাজার মায়ের প্রাসাদ ছিল, এইটা আর ওইটা, এই দুটা মিলায় ওই যে ওই মাথার উপর শেড, ওটা কিচেন। আর এইটা ছিল রাজা রানীর বাসস্থান, এটার নাম হাওয়া ভবন। জমিদার আমলের গাছ, কত বছর। এই গাছ আম হয় এখনো? আরে আমের ফুকুল, জমিদার আমলের গাছ, এখন আম হয়। বিশাল মোটা গাছ। শশী লজে? আচ্ছা। এইটা হচ্ছে রাজার ভবন, রাজার মায়ের ভবন। রাজার মা এটাতে থাকতো। এই একটা সিন্দুক চোররা নিতে পারেনি, অনেক ভার। ওরে আল্লাহ, শিট, আমি লড়াইতে পারি না। আই হাই, খালামণি ধরেন দিই একটু। ওই সময় এটা ইংল্যান্ড থেকে আনছে। ইংল্যান্ড থেকে আনা? ভিডিও চলতেছে। একটা দেখা দাও, আরেকটা দেখা দিব। বিরাট, এই জন্যই নেয় নাই চোরেরা এটা। এটা ছিল কিন্তু রাজার মায়ের ভবন, রাজার মায়ের একটা সিন্দুক। বিদ্যাময়ী, রাজার মায়ের নাম হচ্ছে বিদ্যাময়ী। ময়মনসিংহে বিখ্যাত কলেজ যেটা বিদ্যাময়ী, তার নামে। এটা হচ্ছে কিচেন, ও স্কুল, সরি স্কুল। আর এইটা হচ্ছে হাওয়া ভবন, রাজা রানীর থাকার জন্য মেইন বাসভবন। ঝুল বারান্দা, এই সাইডে আছে, ওই সাইডেও আছে, দুই সাইডে দেখতে পারত। এটা জাদুঘর ছিল না? এটা কি ছিল? ও, এটা স্টোর রুম ছিল, দোতলা স্টোর রুম। কি পরিমাণ স্টোর থাকতো জিনিস তাহলে। সিন্দুকটা দেখি কই। এটা সিন্দুক ছিল, 5টা রাজকোষ। আচ্ছা, এইটা ছিল মানে মূল্যবান জিনিসপাতিগুলো রাখা। মূল্যবান জিনিসপাতি এটা ভেঙে চুরে নিয়ে গেছে। এইগুলো ছিল সিন্দুক। এই যে রাজার মুদ্রা টুদ্রা আরো মূল্যবান জিনিসপত্র এগুলাতে থাকতো। আচ্ছা, এইটা ছিল মঞ্চ না? এটাতে নাচ গান হতো? ডামি, অরিজিনাল না এটা? শ্বেত পাথর থেকে ফ্রান্স থেকে আনছিল, অটোমেটিক। দারুণ তো। এটা কি পরে ইংল্যান্ড নিয়ে গেছে গা? লুট হয়ে গেছে। এত দারুণ একটা জিনিস লুট হয়ে গেছে। এটা যে এখন কাঠের, বাট এই জিনিসটা অরিজিনাল ছিল শ্বেত পাথরের, ফ্রান্স থেকে আনা। কেয়ারটেকার বলতেছে। আর এইটা হচ্ছে মন্দির না? নতুন মাঝখানে এই কাজগুলা কিসের? এই কাজগুলা মানে নতুন করে আবার সংস্কার নতুন করে, আগে এই কাজই ছিল, এই কাজই ছিল, নতুন করে আবার বসাইছে। এটা কি প্লাস্টার সিমেন্টের? চুন সুরকি, খয়ারের কষ। খয়ারের কষ, চুন সুরকি আর খয়ারের কষ। মন্দির ছিল এটা, এই জন্য এটা এত ই করা, কারো কাজ করা নতুন করে লাগানো। হ্যাঁ, দরজা তো নতুন, বোঝা যাচ্ছে। দুর্গাপূজা মন্দির। আচ্ছা, এটা আমরা দেখি নাই। দুর্গা, এই যে এখানে বোধহয় মূর্তি ছিল, এটাও নিয়ে গেছে গা। এই জায়গাটা উঁচা ছিল না? না, মানে এইখানে রাজা বসতো, সামনে ওই মঞ্চে নাচতো, দুই সাইডে ছবি আর্ট ছিল। আর এই জায়গাটা হচ্ছে কি আরো উঁচা ছিল, মানে বসার সেট আপ ছিল। এই পাশের এটা কি বিল্ডিং? ট্যাক্স অফিস, ওই যে কাচারি ঘর। ওই দিক দিয়ে চলেন একটু দেখি। এইটা হচ্ছে গিয়ে মন্দির, এই জন্য এত সুন্দর করছে এটা। পুরো রাজেশ্বরী মন্দির।
পূজা করতে পারে ওই তাদের। এইটার ভিতরে ময়ূর দেওয়া না, ময়ূর এটা বলতো সিংহদ্বার। সিংহদ্বার, এই যে সিংহদ্বার, এইটা হচ্ছে সিংহদ্বারের দুই সিংহ। এই হচ্ছে গেট। সিংহদ্বার মানে প্রধান ফটক। লাফটাপ দেন না খালামণি, ওই যে ওদিক দিয়ে রাস্তা আছে, চলেন আমরা রাস্তাটা দেখে আসি। এই হচ্ছে রাজার নাচ টাচ দেখে। এই যে রাজা যে সুখ নাই ছিল তাইলে, কারণ এটা দিতে আর একটু মোটা হলে আমি যেতে পারবো না। সবগুলোই তার একারই ছিল না। রাজার নামটা কি যেন বলছিলেন? শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। আর এগুলো ছিল যে লক্ষ্মী পূজার ঘর, এগুলো লক্ষ্মী পূজা হতো, এগুলো তালামারা খালি সম্পূর্ণ খালি। আর এটা ছিল মিউজিয়াম। এইটা মিউজিয়াম তালামারা এখন। আম্মু হচ্ছে পরের বার বলছে নাটোরে একটা রাজপ্রাসাদ আছে কিছু একটা বড় ওইদিকে, পরের হ্যাঁ রানী ভবানীর। পরের বার হচ্ছে বলছে যে ওইখানে নিয়ে যায়, পারমিশন নিয়ে যায়, সব তালা যেগুলো মারা ওগুলো খুলে দেওয়া হবে। এটা ছিল বিচার, এটা সব তালা মারা। আর এটা ছিল লাইব্রেরি। আর এই মূল যে এটা মূল যে রাস্তা মাথা এটা ছিল মেইন। পরের বার খালামুনি আম্মুরে বইলে। আচ্ছা এটা শেষ করি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা কি? মোহাম্মদ রুবেল মিয়া। আচ্ছা মোহাম্মদ রুবেল মিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ।